ম্যাথে যারা এ প্লাস আশা করো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওটিতে একটা ম্যাথ করলে এই ক্যাটাগরির ৬টা ম্যাথ তুমি করতে পারবা। এটা বললে হয়তো ভুল হবে। এই ক্যাটাগরির যত ম্যাথ আছে তুমি সবকিছু করতে পারবা। সো শুরু করা যাক। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর সেট এবং ফাংশন অধ্যায় নাম্বার হচ্ছে 2.1 এবং ক্লাস বা পর্ব নাম্বার হচ্ছে 4। ইতিপূর্বে আমরা সেট এবং ফাংশনের বেসিক সম্পর্কে একটা ক্লাস এবং সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশের 2টা ক্লাস নিয়েছি। এই ক্লাসগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই তুমি সিরিয়ালে দেখে নেবে, তাহলে তুমি হবে ম্যাথের বস। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের একটা ক্লাসে করলে এই ক্যাটাগরির সমস্ত অঙ্ক তুমি পাবে, তার মানে একটা ম্যাথ তোমার 100% কমন। সো প্রথম ম্যাথটায় বলা হয়েছে যে x belongs to n, x belongs to n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 এভাবে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে n। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x belongs to n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। x হচ্ছে 36 এর গুণনীয়ক। গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক বলতে 36 সংখ্যাটিকে আমরা যতভাবে ভাঙাতে পারি সেটা হচ্ছে সেই সংখ্যাগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। যেমন 36 একে 36, 18 দুগুণ 36, 3 12 36, 4 লং 36, 6 6 36। এই যে 1 2 3 4 6 9 12 এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। গুণনীয়ক বলতে ওই সংখ্যাটাকে কতভাবে ভাঙানো যায় সেটা হচ্ছে গুণনীয়ক। এবং গুণিতক, 6 এর গুণিতক। গুণিতক বলতে তুমি ডাইরেক্ট নামতা বুঝবা। 6 এর গুণিতক মানে 6 12 18 24 একদম 6 এর নামতা। অর্থাৎ গুণিতক, 6 এর গুণিতক বলতে ওই সকল সংখ্যা বুঝাবে যে সকল সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যায় পাওয়া যাবে। ভাগফল পূর্ণ সংখ্যা আসবে, দশমিকে আসবে না। যেমন 12কে যদি 6 দ্বারা ভাগ করো 2, 18কে যদি 6 দ্বারা ভাগ করো 3, 24কে যদি 6 দ্বারা ভাগ করো 4, তাহলে এগুলো হচ্ছে 6 এর গুণিতক। যদি 25কে 6 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু পয়েন্ট আসবে, তাহলে 25 কিন্তু 6 এর গুণিতক না। তাহলে শুরু করা যাক। কতে সলিউশন। আগেই বলে রাখি আমার হাতের লেখা কিন্তু ভালো না, তবে সায়েন্সের স্টুডেন্টদের হাতের লেখার উপর মার্কের কোনো ডিপেন্ড করে না, যার কারণে সায়েন্সের স্টুডেন্ট যারা তাদের হাতের লেখার কোনো ভালো হওয়ার প্রয়োজন নাই। তুমি যদি সূত্র বসাতে পারো, উত্তর মেলাতে পারো, তবে তুমি ম্যাথে 80তে 80 পাবা, কোনো সমস্যা নাই, এ প্লাস নিশ্চিত, যেমনটা আমি পেয়েছিলাম। সো বলা হয়েছে যে এক্স বিলংস টু এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন এক্স হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, অর্থাৎ সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া হয়েছে। এখন উপাদান নির্ধারণ করতে হবে। তাহলে আমরা সমাধান লিখি যে সকল স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, তাদের সেট, মূলত তাদের সেটেই নির্ণয় করতে হবে। এখন এখানে বলা হয়েছে যে এক্স বিলংস টু এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যার সেট আমরা লিখি যে স্বাভাবিক সংখ্যার সেট এন। স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সেট এন, এন ইকুয়াল আমরা লিখব কি 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 এভাবে স্বাভাবিক সংখ্যা চলতেই থাকবে। স্বাভাবিক সংখ্যা এন। এখন স্বাভাবিক সংখ্যা সেট আমরা লিখলাম। এখন আমরা লিখব কত? 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক, গুণনীয়ক বলতে 36 সংখ্যাটিকে কতভাবে ঠিক ভাঙানো যায় সেই সংখ্যাগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক কত? তাহলে 1 গুণন 36 হবে কত? 36। তারপর 18 দুগুণে 36, তারপরে 3 12 36,
4 লং 36, তারপর হচ্ছে 6 6 36। তার মানে 1 2 3 4 6 9 12 18 এবং 36 এই সংখ্যাগুলো হলো 36-এর গুণনীয়ক, মানে 36-কে এই সংখ্যাগুলো দ্বারা ভাঙানো যায়। তাহলে 36-এর গুণনীয়ক আমরা লিখব যে 36 এর গুণনীয়ক ইকুয়াল হবে 1 2 3 4 6, এখানেও 6 এখানেও 6, একটা 6 নেব, 6 9 12 18 36, এগুলো হলো 36 এর গুণনীয়ক। এবারে বলছে কি 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। 6 এর গুণিতক যে কোনো সংখ্যার গুণিতক যদি বলে তাহলে তুমি সরাসরি তার নামতা পড়বা। যেমন 6 এর গুণিতক 6 12 18 36 24। এখানে বলা হচ্ছে যে 5 এর গুণিতক। আমি বলছিলাম যে একটা অঙ্ক করলে তুমি 6টা না এরকম সব ক্যাটাগরির অঙ্কই পারবা। যেমন 5 এর গুণিতক, এখানে বলা হচ্ছে 6 এর গুণিতক। 6 এর গুণিতক মানে 6 12 18 36, 6 এর নামতা। এটা 5 এর গুণিতক, তাহলে 5 এর নামতা পড়বা। কিন্তু এখানে বলা হচ্ছে যে 26 এর ছোট হবে। 5 এর নামতা পড়বা 5 10 15 20 25, কিন্তু 26 এর ছোট, মানে 5 থেকে 25 পর্যন্ত এই সংখ্যাগুলো হবে এটার আনসার। এখানে বলা হচ্ছে 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে তুমি 3 এর নামতা পড়বা এবং এখানে বলা হচ্ছে যে x এর মান 10 এর থেকে ছোট হবে, তার মানে 3 6 9। গ এর আনসার হবে 3 6 9। তাহলে 3 এর নামতা পড়বা, 10 এর থেকে ছোট হবে 3 6 9। এখানে বলা হয়েছে যে 6 এর গুণিতক, 6 এর গুণিতক x belongs to n, x হবে 6 এর গুণিতক, মানে 6 এর নামতা পড়বা, 6 এর নামতা 60 পর্যন্ত, এটা হচ্ছে 6 এর অ্যান্সার চলে আসবে। এখানে বলা হয়েছে যে দেখো যে x belongs to n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে 48 এর গুণনীয়ক। 48 কে কত কত দ্বারা ভাঙানো যায়? 48 কে 48 24 দুগুণা 48 4 12 48, এভাবে যে সংখ্যাগুলো দ্বারা ভাঙানো যায় এটা হচ্ছে গুণনীয়ক। তাহলে গুণনীয়ক হলো সেই সকল সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা ভাঙানো যায়, যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাটিকে ভাঙানো যায়। যেমন এখানে 36কে ভাঙানো যায় 1 দ্বারা, 2 দ্বারা, 18 দ্বারা, 3 দ্বারা, 12 দ্বারা, 4 দ্বারা, 9 দ্বারা, 6 দ্বারা, এগুলো হচ্ছে গুণনীয়ক। এখন গুণিতক, তাহলে আবার এখন আমরা করব 6 এর গুণিতক। 6 এর গুণিতক, 6 এর গুণিতক কি? 6 এর গুণিতক তো বললাম যে 6 এর গুণিতক হচ্ছে 6 এর নামতা, মানে যে সকল সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা আসবে, অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম আসবে, কোনো পয়েন্ট আসবে না। এখন যদি আমরা মনে করো যে 12কে 6 দ্বারা ভাগ করি তাহলে 2 আসবে, যদি 18কে 6 দ্বারা ভাগ করি তাহলে 3 আসবে, যদি 24কে 6 দ্বারা ভাগ করি তাহলে 4 আসবে। তাহলে এখানে হচ্ছে 12 18 24 এগুলো হচ্ছে 6 এর গুণিতক। যদি আমরা 25কে 6 দ্বারা ভাগ করি তাহলে 4 6 24, এখানে কিন্তু পয়েন্ট আসবে। যেহেতু পয়েন্ট আসছে পূর্ণ সংখ্যা না, তার কারণ পূর্ণ সংখ্যা, তার কারণে 25 কিন্তু 6 এর গুণিতক হবে না। তাহলে এখন 6 এর গুণিতক মানে 6 এর নামতা পড়ি, 6 12 18 24 36, এভাবে যেতে থাকবে। 36 এর বেশি আমরা নিলাম না কেন? কারণ হচ্ছে এখানে 36 এর গুণিতক কিন্তু 36 এর বড় নয়, যার কারণে 6 এর গুণিতক আমরা 6 12 18 36 পর্যন্ত নিলাম। এর থেকে বেশি নেওয়া যাবে কিন্তু 36 এর সাথে এখানে ম্যাচ করবে না, যার কারণে নেওয়াটা অপ্রয়োজনীয় হবে। এখন শর্তে বলা হয়েছিল যে x belongs to n, n হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে x হবে 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক আমরা বের করছি। 36কে 1 দ্বারা ভাঙানো যায়, 2 দ্বারা ভাঙানো যায়, 3 দ্বারা ভাঙানো যায়, 4 দ্বারা ভাঙানো যায়, 6 দ্বারা ভাঙানো যায়, মানে 1 2 3 4 6 9 12 18 36, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তার মানে এটা হচ্ছে 36 এর গুণনীয়ক। এবং দ্বিতীয় স্টেপে বলছে যে দুটো শর্ত দিয়েছে, এখানে বলছে 6 এর গুণিতক। 6 এর গুণিতক কি? 6 এর গুণিতক হচ্ছে 6 এর নামতা, 6 12 18 24 36। এখন শর্তে উভয়ের মধ্যে মিল আছে কোথায়? এখানে দেখা যাচ্ছে যে 6 আছে, এখানেও 6, এখানে 12, এখানে 12, এখানে 18, এখানে 18, এখানে 24, এখানে হবে 24 নাই, এখানে 36, এখানে 36 এর মিল রয়েছে। তার মানে শর্তানুসারে সেট হবে
ম্যাচিং, যেগুলো ম্যাচ করবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, অর্থাৎ গুণনীয়ক এবং গুণিতক উভয়ের মধ্যে যে উপাদানটা এলিমেন্টটা রয়েছে সেটের প্রত্যেকটা উপাদানকে ইংরেজিতে এলিমেন্ট বলা হয়। এই এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের যেখানে ম্যাচিং রয়েছে সেই মানগুলো আমরা নিব। আর এগুলো হবে উত্তর, যেমন 6, 12, তারপর 18, তারপর 24 যেহেতু ম্যাচ করে না, 36। তাহলে 6, 12, 18, 36 এটাই হচ্ছে নির্ণেয় উত্তর। তাহলে অবশিষ্ট যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো অবশ্যই করার চেষ্টা করবা এবং করে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার জানাবা। আর যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা এবং কোথায় সমস্যা অবশ্যই স্ক্রিনশট তুলে দিবা অথবা পিক তুলে আমার কমেন্টে দিবে। আমি তোমার কমেন্ট অনুযায়ী পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই ম্যাথগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।